হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমার তৃতীয় ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি এখন আছি ফেনী প্রাণকেন্দ্র, ফেনী টাং রোড। আমার গন্তব্য হচ্ছে কক্সবাজার। ফেনী থেকে কম খরচে কিভাবে আপনারা কক্সবাজার যেতে পারেন এবং ওখান থেকে আসতে পারেন সেই সম্পর্কে ছোট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ফেনী মহিপাল থেকে আপনারা স্টারলাইন বাসগুলো করে চলে যেতে পারেন কক্সবাজার। এসি নন এসি দুটাই পাবেন। নন এসি জনপ্রতি 550 টাকা করে পড়বে আর এসি 650 টাকা করে পড়বে। আমরা ভোর 5টার সময় গাড়ি থেকে নেমে যাই আর গাড়ি থেকে নেমে সোজা বিচে চলে আসি। বিচে কিছুক্ষণ হাঁটাচলা করার পর ঘোরাঘুরি করার পর আমরা হোটেলের দিকে যাই। তাড়াতাড়ি নামাতে আমাদের উপকারী হয়। অনেকগুলো হোটেল ঘুরে দেখেছি, প্রত্যেকটা হোটেলেরই দাম ছিল একটু বাড়তি, কারণ দিনটি ছিল শুক্রবার, ছুটির দিন, আর ছুটির দিনে অনেক পর্যটন আসে কক্সবাজারে। তারপরে যদি কষ্ট করে একটু হাঁটাহাঁটি করেন তাহলে কম দামের ভিতরে অনেক ভালো মানের একটি হোটেল পেয়ে যাবেন। এখন বাজে দুপুর 12টা, আমরা মাত্র হোটেল থেকে বাইর হই। যে পরিমাণ রোদ পড়তেছে, বিচের দিকে যাওয়ার ইচ্ছে করতেছে না। বিচের পাশে গাছগুলোর নিচে বসে আছি। আমার মনে হয় না আপনি খালি পায়ে 10 সেকেন্ডের বেশি এই বালু দিয়ে হাঁটতে পারবেন। প্রচন্ড গরম হয়ে আছে এই বালুগুলো। এই রোদের সাথে যুদ্ধ করে চলে আসলাম সাগর পাড়ে। সাগরের এক একটা ঢেউয়ের কাছে এই গরম কিছুই না। এই গরমে যদি আপনি কক্সবাজার না আসেন তাহলে কোথায় যাবেন? দুপুরে খাওয়া দাওয়া খেয়ে একটু ফ্রেশ হয়ে এখন আমরা সূর্য অস্ত দেখতে চলে যাচ্ছি। আর কক্সবাজার আসলে আপনারা একটা জিনিস অবশ্যই দেখবেন, সেটা হচ্ছে সূর্য অস্ত। সূর্য যেমন আপনাকে রোদে পুরায়, ঠিক তার থেকেও বেশি মায়া ফেলে দিবে আপনি সূর্য অস্ত যদি দেখতে যান। আচ্ছা, আমরা সূর্য থেকে বাঁচার জন্য সানগ্লাস ব্যবহার করি, তাহলে চাঁদ থেকে বাঁচার জন্য মুন গ্লাস কেন ইউজ করি না? বিষয়টা চিন্তার না? সুন্দর এই দৃশ্যগুলো দেখতে থাকুন।
ভিডিও আর বড় করব না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।